নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে রাখা 4তলা বাড়ি থেকে 3টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। কক্সবাজারে গ্রেফতার এক নারী জঙ্গির তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। অভিযানের তথ্য পেয়ে আস্তানায় থাকা জঙ্গিরা পালিয়ে যায় বলে ধারণা গোয়েন্দাদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে সকাল থেকেই 4তলা একটি বাড়ি ঘিরে রাখে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরে অভিযান চালিয়ে 4তলা ওই বাড়ি থেকে 3টি শক্তিশালী বোমা উদ্ধার করে গোয়েন্দারা। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমগুলো নিষ্ক্রিয় করে। অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, গত 5 জুন নরসিংদী থেকে একজন জঙ্গি আটক করা হয়। তার দেয়া তথ্যে কক্সবাজার থেকে আরও এক জঙ্গিকে আটক করেন তারা। জিজ্ঞাসাবাদে গ্রেফতার জঙ্গিরা রূপগঞ্জের এই আস্তানার তথ্য দেয়। দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালিত হয়। সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল সামওয়ানকে অ্যারেস্ট করি কক্সবাজার থেকে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল থেকে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জের এই এলাকাতে কাজ করতেছিল, যেখানে একটা ড্রেন রয়েছে, যেখানে একাধিক সদস্য থাকতে পারে, তাদের গুরুত্বপূর্ণ সদস্য। তো সেই ভিত্তিতে আজকে সকাল 10টার দিকে আমরা যখন এই বিল্ডিংটাকে আইডেন্টিফাই করি, দেন সে অ্যাপ্রুভ করে আমাদেরকে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ভবন থেকে বোমা উদ্ধার হলেও কাউকে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, তাদের সংগঠনের সদস্যরা গ্রেফতার হওয়ার পর আস্তানা থেকে জঙ্গিরা সটকে পড়েন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।